কি ব্যাপার কৃষাণু, তুমি এখানে? অনেকদিন পর দেখা হলো তোমার সঙ্গে। বলো কি খবর, কি রায় কেমন আছে? ওই ভালোই আছে আর কি। তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে, কিন্তু আমাকে না একটু যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। সে তো তোমার হাঁটা চলা দেখি মনে হচ্ছিল, ফোনে কথা বলতে বলতে। কেন, কি হয়েছে কি? মানে ওই আর কি, মানে ও আচ্ছা, বুঝতে পেরেছি। আমাকে তো বোধহয় বলা যাবে না। আসলে আমি জানি না তোমরা সবাই আমাকে কেন যে এত দূরে সরিয়ে দিচ্ছ। বিশ্বাস করো, সন্দীপদার কেসটা নিয়ে ওসব পুরোনো কথা থাক না সৈকতদা। কেন থাকবে বলো তো? কেন থাকবে কেন? আমি জানি ওই ঘটনার পর থেকেই তোমরা, যাক গে ছাড়ো, আমাকে কিছু বলতে হবে। না না সৈকতদা, তুমি আমাকে ভুল বুঝছো। আমরা সবাই তোমাকে মিস করি, অপর্ণা দিয়েও তোমাকে মিস করে। তাই? সত্যি? তাহলে এতদিনে একবারও ফোন করোনি কেন? আমি সত্যি বলছি, আমার তাড়া আছে আজকে। দোয়েল মৃত্যুর সঙ্গে লড়াই করছে। কি? হ্যাঁ, ওকে নার্সিংহোমে অ্যাডমিট করা হয়েছে। দোয়েল নার্সিংহোমে? কৃষ্ণ, আমি বুঝতে পারছি না যে তাহলে দোয়েলের অপারেশনটা শুরু হবে কি করে? কী আর করা যাবে বলো, আর তো কোনো উপায় ছিল না। সবাই গয়নাগুলো দিয়ে দিল, রাই, অপর্ণা দি, রুদ্রর পিসি। দাঁড়াও, ওকে তো বাঁচাতে হবে। তুমি আমার সঙ্গে এসো, গাড়িতে ওঠো। না মানে কি না মানে? কিছু না মানে নেই কৃষ্ণ, আমি জানি এই সময় তোমাদের পাশে দাঁড়ানোর মুখ আমার নেই, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করতে পারি তো? পারি। এই গয়নাগুলো তোমার কাছে রাখো। না, তুমি আমার কিন্তু সঙ্গে চলো, ব্যাংকে চলো। এটা হয় না। খুব হয় কৃষাণু, খুব হয় কৃষাণু। আমি খুব একটা খারাপ লোক নই জানো। ওঠো প্লিজ, আর সময় নষ্ট করো না, ওঠো। চলো। একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি উত্তর দেবে? কি হয়েছে বলো তো তোমার? বাড়িতে কি কোনো সমস্যা হয়েছে? কি হয়েছে? কিচ্ছু হয়নি তো। আসলে এত সব কিছু একসাথে ঘটে যাওয়ায় একটু অসুবিধায় পড়ে গেছে। তারপর বাবাও এখন বাইরে, তাই আমি দেখি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের গয়নাগুলো ছাড়িয়ে আনবো। আমাদের গয়নার থেকে আমার বোনের ভালো থাকাটা আমাদের কাছে অনেক বেশি মূল্যবান। জানি না কেন যতবার তোর মুখের দিকে তাকাচ্ছি তোমাকে কিরকম লস্ট লাগছে। দোয়েলও এই অবস্থায় যে কদিন আমাদের বাড়িতে এসেছিল, সব সময় কেমন যেন ভয় ভয়ে, কি যেন একটা দুশ্চিন্তার মধ্যে থাকতো। কেন বলো তো? আচ্ছা, এই সুখবরটা মেসোমশাইকে দিলে না তো? জানেন তো, দাদা জানে। আমি ফোন করেছিলাম দাদাকে, কি যে খুশি হয়েছে না। আমাকে বলল, রাজি, আমার পান্নার আংটিটা দিয়ে দাদু ভাইকে আশীর্বাদ করিস। আশ্চর্য, যখন মিথ্যে কথা বলে সবার ক্ষতির চিন্তা করতাম, তখন তো দিব্যি বলতে পারতাম। আজ ছেলেটার মান বাঁচাতে এইটুকু মিথ্যে বলতে জিভ জড়িয়ে যাচ্ছে কেন? দেখো রুদ্র, দোয়েল আমাদের কাছে সত্যি খুব আদরের।
চন্দ্রা এলো না কেন? হ্যাঁ কৃষাণুদা, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো। হ্যাঁ আসছি এই তো হয়ে এসছে। এখানে যা অবস্থা। কেন কি হলো? অপারেশন শুরু হবে এখন। আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করছি তাড়াতাড়ি আসতে। হ্যাঁ রাখছি। ধন্যবাদ জানিয়ে তোমাকে আর পর করলাম না সৈকতদা। কৃষ্ণু, আমি তোমাকে একটা কথা বলি, আমি নিজেকে কখনো তোমাদের থেকে আলাদা ভাবিনি, বিশ্বাস করো। আমরাও যে কোনো দুঃখে যে কোনো আনন্দে তোমার কথা আমরা বলি। একটা রিকোয়েস্ট করব, অনেক দিন তো হলো, এবার ব্যাপারটা মিটিয়ে নাও না। এই বিষয়ে একদিন পরে কথা বলি, চলো। হ্যাঁ সুজনও টেনশন করছো ওদিকে। মা, কোনো খবর আছে রে জুই? ফোন করেছিল ওরা? কেমন আছে এখন? নিশ্চয়ই ভালো আছে মা, তোমরা খেয়ে নাও। না না, যতক্ষণ মেয়েটার কোনো খবর না পাচ্ছি গলা দিয়ে কিচ্ছু নামবে না। নিয়ে যা। কদিন আগেও কেমন পায়ে ঘুর করছিল বলো, খালি জিজ্ঞেস করছে ও কাকিমা আমি ঠিক থাকবো তো? ও কাকিমা আমার কিছু হবে না তো? ভালো মানুষ মেয়েটা বাড়ি গেল, কখন যে কার কিভাবে কোথায় কি হয়ে যায় সে কেউ বলতে পারে না। মা, তোমরাই তো বলো ভগবানের উপর ভরসা রাখতে হয়। মিথ্যে বলি, মিথ্যে। ভগবান আজকাল বড় একচোখা হয়ে গিয়েছে, যাকে দুঃখ দেবে বলে ঠিক করে না তাকে দুঃখ দিয়েই যায়। একবার পিছন ফিরে তাকিয়ে দেখে না যে তার সইবার ক্ষমতাটুকু আছে কিনা। দেখো, তোমাদের দুজনের দায়িত্ব কিন্তু আমার উপর। কথা না শুনলে কিন্তু আমি খুব রাগ করব। একটু খেয়ে নাও। আমার এখন ইচ্ছে করছে না, জোর করিস না। না খেলে তো শরীর খারাপ করবে, একটু তো খাও। ঠিক আছে তুমি খাও, আমি একটু অফিসে ফোন করে আসি, ঠিক আছে? অজয়, হ্যাঁ, অফিসে ফোন করবি কেন? কি হয়েছে? জানিয়ে দেবো যে আজকে অফিস যাব। না অফিস কামাই করবে কেন? কিচ্ছু হবে না, অফিস যা তো, অফিস যা। আমরা সবাই যাতে ভালো থাকে তার জন্যই তো আমার অফিসে যাওয়া। আজ এই দুঃখের সময় না, তা হয় না। আমি ফোন করে আসি। অজয়, তুই সন্দীপকে একটা ফোন কর না বাবা। তোর বাবা ঠিক মতো পৌঁছলেন কিনা? আজকাল মানুষটাকে নিয়ে তো দুশ্চিন্তা হয় আমার। ঠিক আছে মা, আমি ফোন করে তোমাকে জানিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ বলো। সে কি, বাবা আসছে এখানে? আচ্ছা তোমাদের কোনো কাণ্ডজ্ঞান নেই? বাবার কি দরকার ছিল আসার? বেরিয়ে পড়েছে। কি বাবা আসছে? কি বলবো বলতো? বাবাও না সত্যি আজকাল বাচ্চাদের মতো জেদ করে। ঠিক আছে একটা কাজ করি, আমি বরং বাইরে গিয়ে দাঁড়াই, বুঝলি? বাবা আসলে যা হোক কিছু বুঝিয়ে আমি বাড়ি পাঠিয়ে দেবো। তুই আবার পারবি? হ্যাঁ পারবো। যা যা আসি। ফোন এসেছিল? না স্যার। ও আচ্ছা, ওই 15 নম্বর কেবিনের পেশেন্টের বাড়ির লোক কারা? পেশেন্টকে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে, আপনারা প্লিজ ক্যাশে চলে যান। এক্সকিউজ মি, আপনি যদি কাইন্ডলি অপারেশনটা শুরু করে দিতে বলেন খুব ভালো হয়। আমরা ক্যাশ যত তাড়াতাড়ি সম্ভব জমা দিয়ে দেবো। সরি দাদা, আগে টাকা জমা দিন, তারপর অপারেশন হবে। এটাই আমাদের রুল। রুলস? কিসের রুলস? এটা হসপিটাল না বাজার?
ট্রিটমেন্ট বন্ধ করে আপনারা টাকার জন্য প্রেশারাইজ করছেন। আমার ওয়াইফের যদি কিছু হয় তাহলে কিন্তু আমি রুদ্র, আচ্ছা মানুষের জীবনের থেকে কি টাকার দাম বেশি? আমাদের দেখে কি তাই মনে হচ্ছে আপনার? স্যার হ্যালো, ওকে 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 স্যার, আপনাদের পেশেন্টকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। প্লিজ আপনারা পেমেন্টের ব্যবস্থাটা করুন। দাদা, এ দাদা কি হবে? আমি জানি না রে, আমি কিছু বুঝতে পারছি না। আমার এত হেল্পলেস লাগছে। আমার বোনটাকে আমি বাঁচাতে পারবো না। কৃষ্ণ, আচ্ছা আমরা বরং ওটির সামনে গিয়ে দাঁড়াই। হ্যাঁ চলো চলো। May I coming, ma'am? কাম ইন। গুড মর্নিং ম্যাম। Good morning. কেউ দাঁড়িয়ে আছেন কেন? বসুন, কি বলবেন বলুন, চট করে বলুন। না ম্যাম, রুদ্রনীল অধিকারী আর সোমেশ্বর অধিকারীর পার্সোনাল অ্যাকাউন্ট ছাড়া সব অ্যাকাউন্ট লক করে দেওয়া হয়েছে। পার্সোনাল অ্যাকাউন্টস, সেখানেও এমন কি আর আছে রুদ্র? তৈলকে বাঁচাতে যে তোমার এখন অনেক টাকা লাগবে। কোথায় যাবে তুমি? কে দেবে তোমার অত টাকা? এখন থেকে প্রত্যেকটা মুহূর্তে টাকার জন্য তোমাকে আমার কাছেই আসতে হবে, আমার কাছেই হাত পাততে হবে। আর কিছু, ম্যাম? হ্যাঁ, আর একটা যেন কি ছিল ভুলে যাচ্ছে। ইয়েস, আমি এখন থেকে যা যা অর্ডার্স পাস করবো সেগুলো যেন ইউনানিমাসলি ফলো করা হয়। এমনকি রুদ্রনীল অধিকারীকেও সেই অর্ডার্সগুলো ফলো করতে হবে, কারণ ও তো আপনাদের মতনই একজন জেনারেল স্টাফ। ঠিক আছে, এখন আপনারা আসতে পারেন, কেমন? প্লিজ রিজিউম ওয়ার্ক। থ্যাংক ইউ ম্যাম। ওকে। অদ্ভুত, বড্ড অদ্ভুত এই জীবন। মানুষ যাকে আজ ডুবতে দেখে হাসে, কে বলতে পারে কালকে সে নিজে ডুববে না? এটা যদি তুমি আগে বুঝতে, রুদ্রনীল অধিকারী কত কিছু হতো, কত কিছু হতো না। তোমাকে এখন অনেক হিসেব মেটাতে হবে। আমার এক এক ফোঁটা চোখের জলের দাম তোমাকে যে দিতে হবে রুদ্র, তোমাকে তো দিতেই হবে। কৃষ্ণ, কিছু খবর পাওনি না? একটু টেনশন হচ্ছে। দাদা, দাদা সব ঠিক আছে তো? কোনো সমস্যা নেই তো? বুঝতে পারছি না রে। অপর্ণাদি, বলছি আমরা তো সবাই এখানে আছি, তুমি একটু ওয়েটিং রুমে গিয়ে রেস্ট নাও না। ওখানে তো সবাই আছে। হ্যাঁ বর্দি জানা, না, আমি এখান থেকে কোথাও যেতে পারবো না গো। কেউ একটা বেরোচ্ছে অনাফিস থেকে। এক্সকিউজ মি। সরি, এখন কিছু বলা যাবে না। আশ্চর্য, একটা কথার উত্তর দিতে কি হয়েছে? ম্যাডাম কিছু তো বলুন না। ওটি চলছে, এখন কিছু বলা যাবে না। চিন্তা করো না রুদ্র, তৈলের কিচ্ছু হবে না। আমি তোমাকে বলছি, তুমি আমার বোনকে জানো না তো? ও ভগবানের সঙ্গে লড়াই করেও ঠিক তোমার কাছেই ফিরে আসবে। কিচ্ছু হবে না।
মিসেস দোয়েল অধিকারী